আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি একটু ফোকাস করব হোম মেকার্সদের ওপর। তার কারণ দেখো, যারা হোম মেকার্স হন তারা প্রত্যেক দিন কিন্তু অনেক কাজ করে থাকেন। ঘর একটা কাঠামোকে ঘর বানানোর জন্য কত কাজ তাদেরকে করতে হয়, তাই না? মানে আমরা নিজেদের মায়েদের দেখেছি। কিন্তু এই যে রোজকার দিনে এই যে কাজগুলো তারা করছেন, এই কাজগুলোকে ইংলিশে কিভাবে তারা বলতে পারে? তো তাদেরও চাহিদা থাকতে পারে যে এই কথাগুলোকে তারা একটু ইংলিশে বলবেন বা তারা শিখবেন যে কীরকমভাবে এই কথাগুলো ইংলিশে বলা যায়। তো আজকে আমি এই পার্টিকুলার ব্যাপারটার উপর একটু ফোকাস করব। যারা মায়েরা রয়েছেন বা যারা হোম মেকার্সরা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদিও আজকের এই ভিডিওটার থেকে সবাই শিখতে পারে, বাট পার্টিকুলারলি আমি এই এজ গ্রুপটাকে আজকে ফোকাস করছি। চলো আজকে আমরা কোন ধরনের সেন্টেন্সগুলো শিখবো একটু দেখে নিই। সকাল থেকে রাত অবধি জেনারেলি আমরা যে ধরনের কথাবার্তাগুলো বলি, যেরকম আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, বা আজকে ব্রেকফাস্টে এটা রয়েছে, আজকে তুমি কোথায় যাচ্ছ, আমরা না সানডে কোথাও যাব, স্কুল ড্রেসটা তাড়াতাড়ি পরে নাও, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরো। এই কথাগুলোই আমরা শুনে থাকি প্রত্যেক দিন। তো এই কথাগুলো কিভাবে বলবো চলো শিখে নিই। Well, hello everyone, my name is Aditi and I welcome you to my channel. আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বা আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, কমেন্টে লিখে জানিও যদি তোমাদের অন্য কোনো সেন্টেন্সের ইংলিশ জানতে হয়। আমি ডেফিনেটলি এর পার্ট 2 বানানোর চেষ্টা করব যদি তোমাদের রিকোয়েস্ট থাকে। চলো স্টার্ট করি। আমি আজকে খুব দেরিতে উঠেছি। I got up late today. I got up late today. এই সেন্টেন্সগুলো কিন্তু মুখস্থ করে নিলেই হয়ে যাবে। পরেরটা দেখি। তুমি কি চায়ে চিনি নেবে? তুমি কি চায়ে চিনি নেবে? Will you take sugar in tea? Will you take sugar in tea? এটা টি হতে পারে, কফি হতে পারে, যে কোনো জিনিসে আমি কি সুগার অ্যাড করব বা তুমি কি সুগার নেবে, তখন আমরা এরকমভাবেই প্রশ্নটা করব। Will you take sugar in tea? Will you take sugar in coffee? ওকে, পরেরটা দেখি। ততক্ষণে আমি ব্রেকফাস্টটা বানাই। Till then I'll make breakfast. Till then I'll make breakfast. ততক্ষণে ইংলিশ হবে হচ্ছে till then. তো তুমি যতক্ষণে এটা করছো ততক্ষণে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আমি ব্রেকফাস্টটা বানাই। আমরা অনেক সময় বলি না, till then I'll make breakfast. বাবু তাড়াতাড়ি ব্রাশটা করে নাও। এটা কিভাবে বলবো? ডিও প্লিজ। আমরা এখানে ডিওর বলতে পারি, হানি বলতে পারি, বা আমরা সিম্পলি বাবুও বলতে পারি। বাবু প্লিজ ব্রাশ কুইকলি। আমরা যদি পার্টিকুলারলি বলি যে দাঁত মেজে নাও, তাহলে হবে বাবু প্লিজ ব্রাশ ইয়োর টিথ কুইকলি। আজকে ব্রেকফাস্টে আলু পরোটা রয়েছে। ইটস আলু পরাঠা ফর ব্রেকফাস্ট টুডে। তো ব্রেকফাস্টে যাই থাকুক আমরা সেটাকে আগে বলবো ইটস দিয়ে। ইটস ম্যাগি, ইটস স্যুপ, ইটস ব্রেড টোস্ট, রাইট? এবং তারপর আমরা বলবো ফর ব্রেকফাস্ট অ্যান্ড দেন টুডে। ওকে, এরকমভাবে সেন্টেন্সটা হবে। পরেরটা দেখি। যদি আমি বলি তোমার জুতোগুলো বাইরে নিয়ে যাও, কি হবে? টেক ইয়োর শুজ আউটসাইড। বাইরে জুতো নিয়ে যাও, টেকের ব্যবহার করব। টেক ইয়োর শুজ, কোথায় নিয়ে যাও জুতোগুলো? বাইরে, আউটসাইড। আচ্ছা, আমি যদি বলি যে বাইরে জুতোগুলো খোলো, বাইরে জুতোগুলো খোলো, কি হবে? টেক অফ ইয়োর শুজ আউটসাইড অর টেক অফ দ্য শুজ আউটসাইড। আমরা অনেক সময় ঘরে কেউ ঢোকার আগে বলি না যে বাইরেই জুতোটা খুলুন বা বাইরেই জুতোটা খোলো, তখন আমরা এই সেন্টেন্সটা বলবো, টেক অফ ইয়োর শুজ আউটসাইড। পরেরটা দেখো। তোমার জুতোগুলো বাইরেই রাখো। কিপ ইয়োর শুজ আউটসাইড। কিপ ইয়োর শুজ আউটসাইড। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? টেক ইয়োর শুজ আউটসাইড, টেক অফ ইয়োর শুজ আউটসাইড, কিপ ইয়োর শুজ আউটসাইড। মানের একটু ডিফারেন্স রয়েছে, সেগুলো একটু বুঝে ব্যবহার করতে হবে। পরেরটা দেখি। আজকে বৃষ্টি হতে চলেছে। ইটস গোয়িং টু রেইন টুডে। ইটস গোয়িং টু রেইন টুডে। ছাতা নিতে ভুলো না। ডোন্ট ফরগেট টু টেক অ্যান আমব্রেলা। রেইনকোট পরতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ওয়্যার ইয়োর রেইনকোট। তোমার রেইনকোট, তো তার জন্য আমরা ইয়োর রেইনকোট বলতে পারি।
পরেরটা দেখো, আমরা সানডেতে কোথাও একটা বাইরে যাব। উইল গো আউট সামওয়্যার অন সানডে। আমরা রবিবারে বাইরে ডিনার করব। উইল গো আউট ফর ডিনার অন সানডে। পরের সেন্টেন্সটা দেখি, তুমি আমাকে আমার বার্থডেতে কি দেবে? হোয়াট উড ইউ গিভ মি অন মাই বার্থডে? হোয়াট উড ইউ গিভ মি অন মাই বার্থডে? আজকে অফিস থেকে বাড়িতে একটু আগে এসো। Come home a bit early from office today. Come home a bit early from office today. পরের সেন্টেন্সটা দেখো, অফিস থেকে ফেরার পথে কিছু জিনিস নিয়ে এসো, আমি তোমাকে লিস্টটা পাঠিয়ে দেব। তো এটা আমরা জেনারেলি বলেই থাকি। কিভাবে হবে? Bring some stuff while coming from the office. I will send you the list. I will send you the list. পরেরটা দেখো, আমরা অনেক সময় বলি আমি তোমাকে লিস্টটা মেসেজ করে দেবো বা আমি টেক্সটে তোমাকে লিস্টটা পাঠিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি আই উইল মেসেজ ইউ দ্য লিস্ট অর আই উইল টেক্সট ইউ দ্য লিস্ট। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, আগে ব্রেকফাস্টটা খাও। হ্যাভ ব্রেকফাস্ট ফার্স্ট। হ্যাভ ব্রেকফাস্ট ফার্স্ট। আমরা ইট ব্রেকফাস্ট বলবো না, এটা একটুখানি মাথায় রাখতে হবে। পরেরটা দেখো, তোমার টিউশনের টাইম হয়ে গেছে। ইটস টাইম ফর ইয়োর টিউশন। আমার আজকে অনেক কাজ করতে হবে বা আজকে আমার অনেক কাজ করার আছে। I have a lot of work to do today. I have a lot of work to do today. তুমি বিষয়টাকে বাদ দিচ্ছ বা হয়তো কেউ কোনো বিষয়কে এড়িয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি you are putting off the matter. You are putting off the matter. আমার পাগুলো খুব ব্যথা করছে। My legs are hurting. আমার হাঁটুগুলো খুব ব্যথা করছে। My knees are hurting. আমার কাঁধটা খুব ব্যথা করছে। My shoulder is hurting. তো এরকমভাবে আমরা কথাটা বলতে পারবো। চলো পরের সেন্টেন্সটা হচ্ছে, আমার মনে হয় আমার কিছুক্ষণের জন্য একটু আরাম করে নেওয়া উচিত। এটা কি হবে? I think I should rest for a while. I think I should rest for a while. আমাকে কালকে পেরেন্ট টিচার মিটিং অ্যাটেন্ড করতে হবে। I have to attend the parent teacher meeting tomorrow. I have to attend the parent teacher meeting tomorrow. রান্নাঘরের কল থেকে টুপটুপ করে জল পড়ছে। টুপটুপ করে জল পড়ার জন্য আমরা যে ইংলিশে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে ড্রিপিং। তো এটা কিভাবে বলবো? Water is dripping from the kitchen tap. Water is dripping from the kitchen tap. ব্যালকনির রেলিংগুলোকেও মুছে দিও। ব্যালকনির রেলিংগুলোকেও মুছে দিও। বা আমি যদি বলি তাকটাকেও মুছে দিও বা সিঁড়িগুলোকেও মুছে দিও, কি হবে একটু দেখি। আমি ফার্স্ট সেন্টেন্সটা বলবো এবং তোমরা বা আপনারা চেষ্টা করবেন বাকি দুটো সেন্টেন্স কমেন্ট সেকশনে আমাকে লিখে জানানো। তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো, ওয়াইপ আপ দ্য ব্যালকনি রেলিং অ্যাজ ওয়েল। ওয়াইপ আপ দ্য ব্যালকনি রেলিং অ্যাজ ওয়েল। পরের সেন্টেন্স দুটো আপনাদের জন্য। পরে দেখি, আজকে তুমি খাবারটা বানাবে। Today you will prepare the meal. তো খাবার বানানোর জন্য আমরা প্রিপেয়ার ওয়ার্ডটার ব্যবহার করি এবং খাবারের জন্য আমরা ফুডও বলতে পারি, মিলও বলতে পারি। So today you will prepare the meal or today you will prepare the food. পরেরটা দেখি, চলো আজকে ঘরটা পরিষ্কার করা যাক বা চলো আজকে বাড়িটা পরিষ্কার করা যাক। Let's clean up the house today. Let's clean up the house today. তোমার বাড়িতে থাকা উচিত এবং কাজগুলো করা উচিত। কিভাবে বলবো? You should stay at home and do the chores. Chores মানে হচ্ছে এখানে আমি ঘরের কাজগুলোর কথা বোঝাচ্ছি। So you should stay at home and do the chores মানে তোমার বাড়িতে থাকা উচিত এবং বাড়ির কাজগুলো করা উচিত। পরেরটা দেখি, আমি মেঝে মুছছি। এটা হবে I am mopping the floor. I am mopping the floor. জেনারেলি আমরা যখন মপ দিয়ে মেঝে পরিষ্কার করি সেটাকে আমরা বলি মপিং করা। I am mopping the floor. পরেরটা দেখো, কিচেনের সিঙ্কটাকে পরিষ্কার করে দিও। Clean the kitchen sink. তো যখন আমরা কোনো জায়গাকে পরিষ্কার করতে বলবো তখন এইভাবে সেন্টেন্সটা আমরা তৈরি করবো, যেরকম তাকটা পরিষ্কার করে দিও, ক্লিন দ্য শেলফ। আমরা যদি বলি যে বাসনগুলো পরিষ্কার করে দিও, ক্লিন দ্য ডিশেস। চলো পরের সেন্টেন্সটা দেখা যাক, আমি তোমার জামা ইস্ত্রি করছি। I am ironing your shirt.
চলে আসো, স্কুলের জন্য দেরি হচ্ছে। কাম অন, ইউ আর গেটিং লেট ফর স্কুল। কাম অন, ইউ আর গেটিং লেট ফর স্কুল। তোমার কি লন্ড্রির কাজকর্ম হয়ে গেছে? লন্ড্রির কাজকর্ম অ্যাকচুয়ালি কি? লন্ড্রির কাজকর্ম মানে আমি আগেও বুঝিয়েছি, জামা কাপড় ধোয়া, মেলা, পরিষ্কার করা, ভাঁজ করা। তো এই পুরো প্রসেসটাকে লন্ড্রি করা বলে। তো যখন আমরা বলছি যে তোমার কি লন্ড্রির কাজ করা হয়ে গেছে, এখানে কি হবে? আর ইউ ডান উইথ দ্য লন্ড্রি? আর ইউ ডান উইথ দ্য লন্ড্রি? এবার যদি ধরে নাও এই প্রশ্নটাকে আমরা এভাবে জিজ্ঞাসা করি যে তোমার কি ক্লিনিং করা হয়ে গেছে, মানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, তখন এইভাবে হবে, আর ইউ ডান উইথ দ্য ক্লিনিং? আর ইউ ডান উইথ দ্য ক্লিনিং? এবার ধরো আমি বলছি যে বাসনগুলো ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি, কিভাবে বলবো? The dishes are not cleaned properly. The dishes are not cleaned properly. আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। I keep everything neat and tidy. পরিষ্কার পরিচ্ছন্ন ইংলিশ হচ্ছে neat and tidy. I keep everything neat and tidy. পরের সেন্টেন্স, থালাগুলো বেসিনে রাখো বা সিঙ্কে রাখো। আমরা কিভাবে বলবো? Put the dishes into the sink. Put the dishes into the sink. পরেরটা দেখো, সবকটা জিনিস তোলো এবং এগুলোকে সরিয়ে রাখো। Pick up. Pick up মানে হচ্ছে তোলা, তো আমরা pick up দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করবো। Pick up all the stuff and put them away. Put away মানে হচ্ছে সরিয়ে রাখা। সো এখানে আমি বলছি put them away মানে এগুলোকে সরিয়ে রাখো। পরের সেন্টেন্সটা দেখো, তোমার জুতোগুলোয় কাদা লেগেছে। Your shoes are muddy. Your shoes are muddy. কালকে তোমার জুতোগুলো ধুয়ে দিও। Clean your shoes tomorrow. চলো, এবার যদি আমি এই কথাটা এইভাবে বলি যে এই জুতোগুলোকে ঘরে এনো না। Don't bring your shoes in the house. Don't bring your shoes in the house. এবার আমি জানতে চাই আপনাদের কাছে যে আপনাদের কি এর পার্ট 2 লাগবে? যদি লাগে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। দেখা হচ্ছে আবার প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে। Until next time, stay connected and thank you for today.